শুভ সকাল বন্ধুরা। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ আমার বাবু হসপিটালে ভর্তি। বাবু মানে আমার বাবা, বাবাকে আমি বাবু বলেই ডাকি। একটু রান্নাবান্না করে বাবুর কাছে যাব। আজকে বাবুর অনেকগুলো টেস্ট আছে, সেগুলো করাতে হবে, তাই তাড়াতাড়ি উঠেছি। প্রথমে আমি এদেরকে পরিষ্কার করব। উজান বলেছে যে মা আমি পরে পরিষ্কার করে নেব, কিন্তু ছোটো মানুষ তো ঠিক পেরে উঠবে না, আর এরা খুব দুষ্টু, তাই আমি এদেরকে পরিষ্কার করে রাখি। হয়ে গেছে, এদেরকে পরিষ্কার করে রেখেছি। তাড়াতাড়ি করে এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করে ফেলেছি, কারণ উজান আবার এখানে পড়তে বসবে। তাই বাইরে বেশ ভালো রোদ উঠেছে। যাই এখন রান্নাঘরে যাই, গিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আজকে শনিবার, আমাদের নিরামিষ, তাই আজকে কালকে রাত্রে বাবুকে ফোন করেছিলাম তুমি কি খাবে, তো বলছে একটু শুক্তো করে আনবি, তাই আমি শুক্তো করবো আর পনিরের তরকারি। এই যে পনিরটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, তাহলে পনিরটা বেশ ভালো সফট হয়। এই যে পনিরগুলোকে পিস পিস করে আমি ভেজে নিচ্ছি। বাইরে চারিদিকে ঝলমলে আলো হয়ে গেছে। কাল রাত্রে কড়াইশুঁটিটা ভেজাতে ভুলে গেছি, যেহেতু আমি স্টোর করে রাখি সারা বছরের জন্য, তাই আজকে সকালেই ভিজিয়েছি, তেমন ফোলেনি এখনও। এই অবস্থাতেই আমাকে কষাতে হবে, অবশ্য ঝোলে দিলে তারপরে ফুলেই যাবে। এই যে পনিরের তরকারি মোটামুটি রেডি। আমি এখন শুক্তোটা বানাবো। কালকে রাত্রেই বরমশাই সবজিগুলোকে কেটে রেখেছে, কারণ সকালবেলাতে তাড়াহুড়োতে এমনিতেই তো চোখে দেখি না, তারপরে তাড়াহুড়ো করতে আঙুলই কেটে ফেলবো, তাই উনি রাত্রিবেলায় বসে বসে কেটে দিয়েছে। পনিরের তরকারি রেডি। আলু দিনই, যেহেতু বাবুর সুগার আছে। আর শুক্তো করার জন্য এখানে আমি ফোড়নে নিয়েছি জিরে, রাঁধুনি আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এই যে আমি বসিয়েও দিয়েছি শুক্তোটা। শুক্তোটা একটু হতে থাক, সেই টাইমে আমি বাবুর জন্য ফল কেটে নিই। লিচু নেব, আম নেব, আর তালের শাঁস এটা কিনে এনেছি, সেটাকেই নিয়ে যাব। ফলগুলোকে রেডি করতে করতে আমার শুক্তোটাও রেডি হয়ে গেছে। এখন 7:30 বাজে, আমার ঘড়িটা একটু ফাস্ট আছে, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। একটু শুক্তো আর 2 পিস পনির দিয়ে খেয়ে নিয়েছি, খেয়ে রেডি হয়ে এখনই বেরোবো, কারণ আমাকে 2টো ট্রেন চেঞ্জ করতে হয়। একটা না পেলেই আর একটা আমার অসুবিধা হয়ে যায়। লাস্টবার ওদেরকে দেখলাম, আর ছেলেকে আর ওর পাপাকে বললাম যে আমি বেরোচ্ছি, এরপর আমি এখন বেরিয়ে পড়ি। আর টাইম পাইনি যে ভিডিওটা করব, একেবারে ট্রেনে উঠেই এই যে ভিডিও করছি। পুরো হাঁপিয়ে গেছি, সকালবেলায় ঝড় বয়ে গেছে। টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি আমি হসপিটালের দিকে। এই যে এই হসপিটালেই আমার বাবু ভর্তি আছে। গিয়ে শুনলাম বাবুকে আজকে ইকো করাতে নিয়ে যেতে হবে, তাই সঙ্গে সঙ্গে বাবুকে নিয়ে আবার চলে আসলাম এখানে। ইকো হবে, এক্সরে হবে, চোখ দেখাতে হবে, এগুলো সব আজকে হবে, যার জন্য সব করে টোরে আর আমি ফোনটা বের করতে পারিনি। এই যে এখন আবার ফিরছি, এত ক্লান্ত। যাওয়ার সময় দক্ষিণেশ্বরের মন্দিরটাকে দর্শন করতে পারিনি, তাই আজ ফেরার সময় আগে থেকেই ক্যামেরাটা খুলে রেখেছি। এই যে মায়ের মন্দিরটা দর্শন করে না গেলে না মনটা আমার খুব খারাপ হয়ে যায়। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।